হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, আর এদিকে সরস্বতী পুজোর সব রেডি জোগাড় সব করছিলাম। আমি সব নিচ থেকে এনে দিচ্ছিলাম, আর ওদিকে বোন সব রেডি করছিল। তারপরে দেখো, ঠাকুরের মুখ খোলা হলো, এবং এদিকে রেডি করে, যেহেতু ঠাকুর মশাই আসবে তাড়াতাড়ি, তাই চলে গিয়েছিলাম দিদির বাড়িতে মামা আর গদুকে নিয়ে যেতে, কারণ ওদের আজকে হাতে খড়ি দেবে। তো বাড়িতে রেডি করে তো মাম্মা আর গরুকে নিয়ে চলে এসেছি বাড়িতে, দেখো। আর এদিকে একটুখানি এসে দেখলাম বাড়িতে যে ঠাকুর মশাই ঢুকে পড়েছে। তো এদিকে বোন সবটা রেডি করেই ফেলেছে। এদিকে ঠাকুর মশাই পুজোতে বসে গেছিলো, আর পাড়ার কিছু দাদা আর বোন চলে এসেছিলো। ওরা প্রত্যেকবারই আসে আমাদের বাড়িতে অঞ্জলি দেয়। তো দেখো, এদিকে পুজো শুরু হয়ে গেছে, আর অঞ্জলি তো প্রায় শেষের দিকে। আর এদিকে মামাম গদিও অঞ্জলি দিচ্ছে। ওরা খেয়ে দিয়ে অঞ্জলি দিচ্ছে, না খেয়ে নয়, যেহেতু ছোট বাচ্চা ওরা। তো তোমরাও দেখতে থাকো আমাদের বাড়ির সরস্বতী পুজো। আমার যখন অনেক ছোট বয়স, তার আগের থেকে আমাদের বাড়িতে পুজো হচ্ছে। আমার দিদি ওরা করে এসেছে, আর দিদি ওদের বিয়ে হয়ে যাওয়ার পরে আমি আমার বোন করছি। আর এদিকে দেখো, আমার গদুর হাতে খড়ি হচ্ছে। দেখো, এটা এই যে বই আছে, এটা অবশ্যই দীর্ঘই অসু দীর্ঘ বি বি এ ওই ওই ও ও সব পারি তো। এইদিকে দেখো, আমার গদু এত দুষ্টু যে ও আর লিখতেও চাইছিল না। মানে ও অনেক লিখে ফেলেছে, ও এরকম বলছিল যে অনেক লিখে ফেলেছে, এখন ওর মায়ের কাছে যাবে। আর করলো না তো করলোই না, এতটা দুষ্টু। আর এদিকে আমার মাম্মা, আমার লক্ষ্মী মেয়েটা বসে পড়েছে, সোনা মাম্মামটা। ও সবটা কমপ্লিট করেছে, সবটা পড়েওছে। দেখো মাম্মাম কতটা লক্ষ্মী মেয়ে, ও সবটা কমপ্লিট করেছে চুপচাপ বসে থেকে। এটা কি বলো? দীর্ঘই সুন্দর কথা ম্যাম। বসু দীর্ঘ অলরেডি বুঝতে পেরেছো? বলো বসু দীর্ঘ বসু দীর্ঘ বি বি এ ওই ও ও। তো দেখো, এদিকে আমার মামা মাছ গদু সবটা কমপ্লিট করে ফেলেছে, মানে হাতে খড়িটা। তো তারপরে আমাদের বাড়িতে যজ্ঞ হচ্ছিল, পুজোর জন্য যজ্ঞ হচ্ছিল। দেখো, আর এদিকে দেখো, যজ্ঞ হয়ে যাওয়ার পরে আরতি হচ্ছে। ঠাকুর মশাইয়ের অনেক তাড়া ছিল, কারণ কি সব জায়গা থেকে ফোন করছিল পুজোর জন্য। তবুও নিশ্চিন্ত মনে সবটা কমপ্লিট করে
যত তাড়াতাড়ি সম্ভব সে বেরিয়ে পড়েছিল। আর আমরাও পুজো সেরে সবাইকে প্রসাদ দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। দেখো আমাদের নিতে চলে এসেছিলো বাড়িতে। তো আমার উর্বি হাজবেন্ডের সাথে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আমার অনেক ভিডিওতে হয়তো দেখবে তোমরা যে বেরিয়েছিলাম বাইকে করে, তো তখন আর ওর মুখটা দেখায়নি তোমাদের। তো তোমরা আজ দেখে নাও আমার উর্বি হাজবেন্ড। তো তার সাথে চলে এসেছিলাম আমাদের নবদ্বীপে ঘুরতে। আর এই যে আমাদের সবার ভালোবাসার কলেজ নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ। অনেক বছর পরে আসলাম কলেজে, সরি অনেক বছর নয়, আগের বার সরস্বতী পুজোতে এসেছিলাম আমার বান্ধবীর সাথে। আর এই হচ্ছে আমাদের কলেজের ঠাকুর আর প্যান্ডেল কত সুন্দর হয়েছে দেখো তোমরা। আমার তো খুব ভালো লেগেছে, আগেরবারও আরো সুন্দর হয়েছিল, এবারে খুব সুন্দরই হয়েছে। আর আমাকে কিরকম লাগছে তোমরা অবশ্যই জানাবে। আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, দেখো একটু ঢমচম করে ভিডিও করে নিচ্ছিলাম। আমার একটু ঢমচম না করলে হয় না, তাই। তারপর এক এক করে সমস্ত স্কুল ঠাকুর দর্শন করে নিয়েছিলাম। তো তোমরা দর্শন করো আমার সাথে। চোখের যত এখন কষ্ট দেখা যাচ্ছে সেটাই ভীষণ ভাবারে মন সকলে যে কি যাচ্ছে কষ্ট দেখা যাচ্ছে সেটাই ভীষণ ভাবারে মন সকলে যে কি যাচ্ছে। আর এইটা দেখো, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির এলাকার ঠাকুর। তো এখানেও চলে গেছিলাম। ছিল আমাদের প্রোগ্রাম, তোমাদের বাড়িতে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম প্রোগ্রামে। মানে নবদ্বীপ বইমেলা চলছিল, তো ওখানে আমাদের প্রোগ্রাম ছিল, আমাদের নৃত্য নাট্য। ওখানে প্রোগ্রাম করে। তো তোমাদের নৃত্য নাট্যটা কিরকম লেগেছে তোমরা জানাবে। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমার মামার গদু যেই স্লেটটাতে হাতে করে দিল, তো সেই স্লেটটার পুরো ডেকোরেশনটা আমি করেছি, পুরোটাই আমার মন মতো করা। তো তোমরা একটুখানি দেখে বলবে যে কীরকম হয়েছে। আর এদিকে আমাদের নৃত্যনাট্য দেখতে থাকো তোমরা, আর বেশি কিছু বললাম না। নৃত্যনাট্যের নাম হচ্ছে দেবী চৌধুরানী। কিন্তু গরিব মানুষদের যে সুখী হতে নেই, এটাই তো বিধাতার লিখন। প্রতিবেশীদের কুমন্ত্রণায় আমার মা হলেন একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম, কারণ কি নাহলে এত বড় ভিডিওটা আপলোড করতে একটুখানি অসুবিধা হয়। একটু স্পিড বাড়িয়ে বাড়িয়ে আমি সব সময় ভিডিও করে থাকি, যাতে চেষ্টা করলাম শ্বশুর বাড়িতে, শর্ট করা হয়। কপালে আবার জুটলো প্রত্যাখ্যান। ফিরে এলাম বাড়িতে, কিন্তু হাই বিধাতা, এই কি তোমার খেলা? হারালাম মাকে, এই পৃথিবীতে আমি আজ একলা। এখন আমি কোথায় যাই, কি করি, কিচ্ছু জানি না। সোনার খাঁচায় রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, কান্না হাসির বাহন।
সইল না সইল না সে যে আমার নানা রঙের দিনগুলি। আরে ও ওরা কারা? কি করছো না তোরা? আমার ঘর থেকে আমি থেকে নিয়ে আসছিলাম ওরা। কি কি ওরা যেমন পড়ে গিয়ে বাইরে রাখা বাকি রাতে পালানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ওদের শক্তি কাছে পরাস্ত হলাম। শুনলাম কোন এক জমিদারের হাতে তুলে দেবে আমাকে তার অগির জন্য। চোখে নেমে এলো অন্ধকার, কালকে চলল অন্ধকার জঙ্গলের পথ ধরে। না পরিসমাপ্তি হলো প্রফুল্লের। ভবানী পাঠক আমার ঈশ্বর উদ্ধার করলেন আমাকে ওই জমিদার বাহিনীর হাত থেকে। যদিও তিনি নিজেও ছিলেন এক ভয়ঙ্কর দস্যু, সন্তানের মতো গড়ে তুললেন আমাকে। শিক্ষা গ্রহণ করলাম বিভিন্ন বিষয়। নতুনভাবে জন্ম হলো আমার। দেবী চৌধুরানী রূপে রুখে দাঁড়ালাম গরিবের সপক্ষে, ধনীর বিরুদ্ধে। দেখা দে আরবার জন্মের প্রথম শুভ দেখা দে আরবার জন্মের প্রথম শুভ তোমার প্রকাশ সূর্যের মতো। আজ আমি দেবী চৌধুরানী, আজ সবাই আমাকে সম্মান করে, ভবানী পাঠকের আশীর্বাদ ধন্য করে। বড় বিজয় লোকে তন উড়াও শূন্যে উড়াও উড়াও বিপ্লবন প্রাণ গুলিরে ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো করো এই তো বলো প্রাণ। কিন্তু আজও ঘরের অন্ধকার কোণে কেঁদে চলেছে আমার মতো বহু প্রফুল্ল, কারণ তাদের হাত ধরে উদ্ধার করার জন্য ভবানী পাঠকেরাই তো আজ আর নেই, তাই হারিয়ে গেছে কালকে দেবী চৌধুরানীরাও। আসুন না সবাই মিলে খুঁজে আনি অন্তত একটি ভবানী পাঠককে। আবার সৃষ্টি করুন তিনি আমার মতো অনেক দেবী চৌধুরানী, গর্জে উঠুক তারা বঞ্চনা লাঞ্ছনার বিরুদ্ধে। তৈরি হোক লিঙ্গ বর্ণ জাত ধনী গরিব নির্বিশেষে এক বৈষম্যহীন সুস্থ সমাজ। দেখো এইভাবে শেষ হলো আমাদের নৃত্যনাট্য ডান্স প্রোগ্রাম। তারপর ওখান থেকে একবারে চেঞ্জ করে বেরিয়ে পড়েছিলাম। দেখো আবার ঘুরি করতে, কারণ দিদিওরা তো চলে গেছিলো বাড়িতে, সব স্টুডেন্টরা চলে গিয়েছিল। আর আমার থিম দেখার জন্য আমি অতি আগ্রহী ছিলাম এই থিমটা দেখার জন্য। তো আমি দেখো এই থিমটার সাথে সাথে আরও অনেক থিম দেখে নিয়েছিলাম। এবার নবদ্বীপে খুব সুন্দর পুজো হয়েছে। বেশি রাসের মতন সব জায়গাতে ডবল আরও অনেক কিছু এনেছিল, তাসা এসব এনেছিল নবদ্বীপে। তাই সব কিছু দেখে নিয়ে তারপরে বাড়িতে গিয়েছিলাম। তো আমার সাথে তোমরা দেখতে থাকো এক এক করে দর্শন, প্যান্ডেল, ডেকোরেশন সব কিছু দেখতে থাকো। কতটা সুন্দর হয়েছে নবদ্বীপের এবার সরস্বতী পুজোটা। It's connected.
যে কি জানি দিচ্ছে কি জানি না নতুন হচ্ছে না তো চলে এটা বলতে মানে কি হয় না হ্যাঁ তো এইভাবেই শেষ করছি আমার আজকের ভিডিওটা। আমার একটু সাপোর্ট করো, তাহলে তোমাদের কাছে আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসতে পারবো। তো আজকের মতো এখানে স্টপ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার একটু সাপোর্ট করো। আজকের মতো টাটা।